পূর্বজন্ম নিয়ে অনেক রকম অনেক ভিডিও তোমরা দেখে থাকবে, অনেক কথা আছে, অনেক প্রমাণ আছে, কেউ স্বীকার করে, কেউ মানে না। এবার কথা বলি, যখন আমাদের মৃত্যুটা হয়, মানে ওই যে আগের ভিডিওতে বললাম যে এই যে জ্যোতিষের ছকে 6, 8, 12 কানেকশন যখন হচ্ছে, তখনই মৃত্যুযোগ আমার হয়ে গেল বা তোমার হয়ে গেল, সেটা ধরে নিতে হবে। এইবারে এই মৃত্যুর সময়টার কিছুটা আগে থেকে প্রত্যেক মানুষ দেখতে পায় যে কেউ একজন বা একাধিক লোক এসে বসে আছে, তাদের মধ্যেই তার পূর্ব পরিচিত যারা মারা গেছে তারাও থাকতে পারে। এবার মৃত্যুর সময়টাতে তুমি কাকে আঁকড়ে ধরতে চাইছো, এটার উপর নির্ভর করে যে তোমার পরবর্তী জন্মটা কোথায় হবে। দেখা যায় যে মানে একজন যে স্ট্যান্ডার্ডে বড় হয়েছে, যাদের সাথে বড় হয়েছে, সেটা খুব ছোট লেভেলে হতে পারে, আবার বড় লেভেলেও হতে পারে, মাঝারি লেভেলেও হতে পারে। ধরা যাক সে ছোট লেভেলে, সেরকম সাবস্ট্যান্ডার্ড ফ্যামিলিতে, যেখানে অর্থ কষ্ট রয়েছে, যেখানে অনেক প্রবলেম রয়েছে, যেখানে অনেক নেগেটিভিটিও রয়েছে, নেগেটিভ অ্যাক্টিভিটি রয়েছে, সেখানেই সে জন্মালো, বড় হলো, সেই রকমভাবেই তার জীবনটা গতানুগতিকভাবে চললো। এবং সে মারা যাওয়ার সময় তার ফ্যামিলির যারা মারা গেছে তাদের দেখতে পেল। সে স্বাভাবিকভাবেই তার আধ্যাত্মিকতা বোধটা না থাকার দরুন সে তাদেরই আঁকড়ে ধরতে চাইবে, এবং এর ফলস্বরূপ সে আবারও ওই ধরনের ফ্যামিলিতে, ওই স্ট্যান্ডার্ডে জন্মাবে। এবং এইটা বারংবার এইটাকেই বলা হচ্ছে মায়া। এইটাই হলো একটা সার্কেল। জীবনচক্র বলো, চাই মৃত্যুচক্র বলো, যাই বলো, বা জন্মচক্র বলো, ওইখানে জন্মানোতে যেহেতু সে ওই সিচুয়েশন, ওই ধরনের পরিবার, ওই ধরনের পরিস্থিতির মধ্যে সে স্বচ্ছন্দ, বারংবার সে সেখানেই জন্মাচ্ছে, তার কিন্তু সেখানে অসুবিধে হয় না। সে ওই ধরনের লোক এবং ওই পরিবেশের সাথে মানিয়ে নিয়ে সারা জীবন ওইভাবে গুঁতোতে নিজের জীবনটা কাটিয়ে দেয়। কিন্তু যদি এমন হয় যে কোনো আত্মা তার নিজের কোনো খারাপ কর্মের ফলে এমন একটা পরিবারে জন্মালো যেখানটায় সে সুখী নয়, সে খুশি নয়, এমনটা নয় যে সবসময় সোনার চামচ মুখে নিয়ে জন্মাচ্ছে, সেই রকম পরিবার পাবে। একটা সাধারণ পরিবারেও সে জন্মালো, কিন্তু সেইখানকার মানুষদের সাথে তার মিল নেই। সে যেভাবে চলতে চাইছে, বড় হতে চাইছে, সেই মানুষগুলো সেরকম না। তাহলে বুঝতে হবে কোনো কর্মফলে সে এমন জায়গায় জন্মেছে যাদের সাথে সে কোপ আপ করতে পারছে না, মানে নিজেকে মার্জ করতে পারছে না। তখন সেই আত্মাটার বিকাশ, যত বয়স বাড়বে তখন তত তার আত্মাটার নিজস্ব পরিচয়, নিজস্ব ডালপালা মেলতে শুরু করবে। তখন সেই ছেলেটা বা মেয়েটা চাইবে নিজেকে অন্যরকমভাবে, সে যেরকম চাইছে তৈরি করা, এবং সেখান থেকে সে নিজেকে সরিয়ে নেবে বা ছিটকে বেরিয়ে যাবে। এইখানেই হলো পুনর্জন্মের ব্যাপারটা। মানে একই পরিবারে যারা জন্মাতে চাইছে তারাই জন্মাচ্ছে, যেখানে তাদের নিজেদের মধ্যে মিলমিশ রয়েছে, তারা নিজেরা খাওয়াইও করছে, আবার ঝগড়াঝাটি করছে, আবার একসাথেও থাকছে। ওইটাই গণ্ডি। এই গণ্ডিটা চেঞ্জ হয়ে যায়, এই গণ্ডিটা পরিবর্তিত হতে পারে যদি হঠাৎ করে এমন কোনো আত্মা ওইখানে জন্মে গেল তার কর্মফলে, কিন্তু সেখানে মিল হচ্ছে না। তখন এই জ্যোতিষের জন্মছকে দেখা যায় যে তার লগ্ন এবং রাশি সাপেক্ষে পরিবেশ ভাব, মানে তৃতীয় ভাব, তার মা বাবার জায়গা চতুর্থ ভাব, নবম ভাব, তার ভাই বোনের জায়গা সেখানেও তৃতীয় ভাব, অর্থকরী অবস্থা দ্বিতীয় ভাব এবং একাদশ ভাব, এইগুলো তার অ্যান্টি কানেকশানে থাকে। সে যদি এগুলো বুঝে নিজেকে বের করে নিয়ে যেতে পারে, নিজের আত্মাটা যেরকম সেই রকমভাবে নিজের দুনিয়া গড়ে তুলতে পারে, তাহলে তার পরবর্তী জায়গাগুলো তার জন্য সুটেবল হবে, ভালো হবে, সে ভালো থাকতে পারবে। আর সে যদি চেষ্টা না করে, তাহলে ওইখানেই ওই অতগুলো অ্যান্টি কানেকশানের মধ্যে থেকেই সে আস্তে আস্তে শেষ হয়ে যাবে। যারা অ্যান্টি কানেকশানে রয়েছে, সে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব যাই হোক না কেন, তারা তাকে মানে আষ্টে পৃষ্ঠে ধরে স্কুইজ করে
নির্যাস বার করে ছিবড়ে করে ফেলে দেবে। তখন একটাই কথা তার জন্য আসবে, ও কিছু নিজের জন্য করতে পারলো না, ওই জন্য মরে গেল। এখানে কোনো দয়া মায়া সেন্টিমেন্ট কাজ করে না, সবই কানেকশানের ওপর, জ্যোতিষের কানেকশানের ওপর সব কিছু নির্ভর করে। তোমার বন্ধু বান্ধব, তোমার প্রতিবেশী, তোমার মা বাবা, তোমার ভাই বোন, তোমার আত্মীয় স্বজন, তোমার কর্মস্থানের লোকজন, সব কিছু তোমার জন্য পজিটিভ হবে, ফেভারেবল হবে কি হবে না, সব এখানে পাওয়া যায়।